তুমি দাও, আমায় তুমি বাঁচার মতো, আমায় তুমি বাঁচার মতো বাঁচিতে শেখাও গুরু, বাঁচিতে শেখাও। হে গুরু এক মন্ত্র তুমি দাও, হে গুরু এক মন্ত্র তুমি দাও। 50 বছরের গোল্ডেন জুবিলি ইয়ার্স। আজকে আমাদের এখানে বাচ্চারা অনেক রকম গান, কবিতা, নাচ, অনেক কিছু আবৃত্তি করে শোনাবে। আপনারা যারা আশেপাশে আছেন প্রত্যেকে আমরা অনুরোধ করছি আপনারা চলে আসুন, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আর বেশি সময় নেই, আমাদের এখানে এই অনুষ্ঠান আমাদের শুরু হতে চলেছে প্রায়। তবে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই যে যেরকম দুর্যোগ আমরা কিন্তু ভেবে উঠতে পারিনি যে আজকে এই সময়ে আমরা আমাদের এই অনুষ্ঠান ঠিক মতো পরিচালিত করতে পারবো। ছোট ছোট বাচ্চারা তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এবং তাদের মায়েরা তাদের কষ্ট করে এখানে নিয়ে আসেন। তাদেরও বলা হয়েছে, সবাইকেই বলা হয়েছে এখানে আসতে। এবং আরেকটা কথা বলি, না বলে পারছি না, যে নদিয়া ডিস্ট্রিক্ট করিমপুর থেকে আমাদের গুরুগণ, গুরু ভাই এবং তার মানে সন্তানের স্ত্রী এবং কি হলো সন্তানের স্ত্রী এবং নাতি, তারা করিমপুর থেকে ভোর 4টের সময় উঠেছেন এবং সেখান থেকে 6টা 5-এর কৃষ্ণনগর লোকাল ধরেছেন। 6টা 5-এর কৃষ্ণনগর লোকাল ধরে ওনারা শিয়ালদা এসে পৌঁছেছেন। সেখান থেকে বুদ্ধদেব বাবু নিয়ে এসেছেন মানে ওনাদের ব্যবস্থা করে দিয়েছেন। এই এলাকা তো ওনার জানা নেই। এবং ওখানে যারা এসছেন তা একজনের নাম হচ্ছে আমাদের গুরু ভাই প্রদীপ বাগ, আর হচ্ছে প্রদীপ বাগেরই ওই বলবো না, আমাদের গুরুবোন বাবলি বাগ। তারা এসেছেন। প্রদীপ বাগ ভীষণই অসুস্থ হয়েছিলেন। এই 2-4 দিন আগেই ভীষণভাবে উনি অসুস্থ হয়েছিলেন। আমরা ভাবতে পারিনি উনি বোধহয় এসে পৌঁছাবেন, কিন্তু ঠাকুর অলৌকিক কাজ করেন। কি দিয়ে যে কি হয় ভাবছি মনে তাই। গুরু আমি অবাক হয়ে যাই, প্রত্যেকটা কথাতেই আমাদের গুরুর কথাই এসে যায়। গুরু আমি অবাক হয়ে যাই, কেমন করে কি করো হে, ভাবছি মনে তাই। সত্যি কথাই আমাদের ভাবতেই হয়। করেন গুরু কাজ আমরা ভাবি, আমরা ভেবে মরি। সেই জন্য যিনি করবার, যিনি নিয়ন্তা বসে আছেন আমাদের মাথার উপরে, তিনি কিন্তু করেন। এবং আমার গুরুদেব বলেছিলেন, ঠাকুর শ্রী অভয়জি, ঘটনা অনেক আগের থেকেই ঘটে থাকে। যখন আমাদের জীবনে এসে সেই ঘটনা উপস্থিত হয় এবং যখন সেই ঘটনা ঘটে আমরা জানতে পারি। সেই হিসাবে একটু বলতেই হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট সমরেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়, তিনিও অসুস্থ হয়েছেন বা অনেক ভালোর দিকে আছেন। উনি আজকের প্রথম দিনে এসে উপস্থিত হতে পারছেন না। ওনার সন্তান, ওনার ছেলে এসেছে। তবে কালকে ওনাকে আশা করছি পাবো আমাদের মাঝখানে। ওনাকে আমরা পেলে আমরা ভীষণভাবে আনন্দিত হব, আমরা ভীষণ খুশি হব। আমাদের থেকে খুশি হবেন ঠাকুর শ্রী অভয়জি সবচেয়ে বেশি খুশি হবেন। আমি মনে করি ঠাকুরের সন্তানরা যারা এখানে এসে পৌঁছাবেন, ঠাকুর সবচেয়ে বেশি খুশি হবেন। কেননা ঠাকুরের দূর দূরান্তে যেখানে যেখানে ঠাকুরের জন্মোৎসব হয়
এবং স্মরণ সভার উৎসব হয়, যাই হোক সেখানে কিন্তু আমরাও ছুটে যাই এবং ঠাকুরকে দেখেছি, স্বচক্ষে দেখেছি। ঠাকুরের যখন ঠাকুরের সন্তানরা এসে পৌঁছান না, তাহারা ঠাকুর তখন ভীষণ ভীষণ খুশি হন। আবার দেখতাম তখন যারা চলে যেতেন, ওষুধ মানে আমাদের উৎসব শেষ হয়ে যায়, চলে যেতেন, তখন আবার ঠাকুরকে ভারাক্রান্ত দেখতাম। তখন মনে হতো মনুষ্য দেখি তো, সেই জন্য একটু তো কষ্ট হয়। তার সন্তানরা এসেছিল এবং তারা চলে যাচ্ছে। এবং ঠাকুর আমাকে বলতেন, আমি অনেকটা সময় ঠাকুরের সঙ্গে থেকেছি, ছোটবেলা থেকেই প্রায় থেকেছি। তো আমি যখন শান্তিনিকেতনে ঠাকুরের কাছে বসে লেখা কাজ করছি বা বিভিন্ন কাজ করছি, তখন সবাই আসছে, ঠাকুর যেমন খুশি তার চেয়ে বেশি খুশি আমি হচ্ছি। আমার সমবয়সীরা সবাই কলকাতার থেকে সবাই আসছে। যখন চলে যাচ্ছে সবাই, তখন আমাদের শান্তিনিকেতনে উৎসব হতো, হয় এখনো হয়। সেখানে দাঁড়িয়ে আমি বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি, ঠাকুরও তাকিয়ে রয়েছে, অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ওরা যাচ্ছে। তখন ঠাকুর আমাকে ঘুরে এসে আমাকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য ঠাকুর আমাকে বললেন, মা, রাধুমা, তোর কি কষ্ট হচ্ছে? আমি যে, ঠাকুর একটু মন খারাপ হচ্ছে। তখন ঠাকুর কি করলেন, আমাকে ওই জায়গার থেকে সরানোর জন্য ঠাকুর বিভিন্ন চিন্তিদিকে বলে, খাতা দে, ওই খাতা দে, চিঠির খাতা দে, প্রবন্ধের খাতা দে, এরকম বিভিন্ন খাতা ঠাকুর দিতে বলতেন। এবং তখন ঠাকুর বলতেন, রাধুমা বসে যা, লিখতে বসে যা। বাস আমার মাইন্ডটা ওই দিকে চলে গেল, আমি আর মন খারাপ করার সুযোগ দিলাম না। সেই জন্য আমি কি বলবো আর, ঠাকুরের কথায় গঙ্গা জলে গঙ্গা পুজো করতে হয় আমাদের। ঠাকুরের কথায় এত ভাবে শুনেছি এবং মনে হয় আমি 8 বছর যেভাবে ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছি, আমার জীবন ধন্য। আমি যদি এখনো আমাকে যেতে হয়, চলে যেতে হয় সেই ঠাকুরের কাছে পরপারে, আমি শান্তিতে চলে যাব। আমার এতটুকু আক্ষেপ থাকবে না, তার জন্য আমার বিচেতন থাকবে না। আমি আনন্দ করতে করতে দুহাত তুলে দিয়ে আমি ঠাকুরের কাছে চলে যাব, যেতেও চাই। আমাদের গুরু ভাই বোনরা আরেকজনও অসুস্থ রয়েছেন, খুবই অসুস্থ রয়েছে, তার কথাও বলছি, ঠাকুরের কাছেই বলছি। আমাদের বলার জায়গা তো একটা জায়গায়, ঠাকুরের কাছেই প্রার্থনা করছি, যদি ঠাকুর তিনি সুস্থ হন তাহলে সুস্থ করে তুলুন, আর না তো ঠাকুর তোমার কাছেই তুমি নিয়ে যাও, আর কষ্ট দিও না, যাকে নিতে হয় তুমি তোমার কাছেই নিয়ে যাও, তাহলে তিনিও মুক্তি পাবেন, তোমারও শান্তি যে তোমার সন্তান তোমার কাছে গেছে। আমার তো মনে হয় আমার ঠাকুর শ্রী অভয়জির যারা সন্তান, আমরা আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমরা ঠাকুরের কাছেই যাব। কেন, আমাদের ঠাকুরের কাছে গেলে তো আমাদের অনেক কাজ রয়েছে, আমাদের ঠাকুরের কাছে গেলে অনেক কাজ করতে হবে। আমার লেখার কাজ অনেক বাকি পড়ে যাচ্ছে, যা লিখতাম অনেক পেন্ডিং হয়ে গেছে, তবে যা দরকার আছে ওসবগুলো আমাকে লিখতে হবে। যাকে জয় গুরু, জয় ভগবান, ঠাকুর শ্রী অভয়জি কি, ঠাকুর শ্রী অভয়জি কি, ঠাকুর শ্রী অভয়জি কি, অনন্তা দেবী কি, অনন্তা দেবী কি, অনন্তা দেবী কি, মাধুর্য আরাধনা ইনস্টিটিউট কি, মাধুর্য আরাধনা ইনস্টিটিউট কি। হ্যাঁ, আমরা আজ থেকে 1975 সালে তারও অনেক পুরনো ইতিহাস আছে। সেইখান থেকে আজকে আমরা চলতে 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 কত বাধা বিপত্তির পর ঠেলেই বলতে হচ্ছে, ঠাকুর তো রয়েছেন, ঠাকুর আগে আগে যাচ্ছে, আমাদের পিছনে পিছনে বলছে তোরা আয়, তোরা আয়, কিচ্ছু আটকাবে না। সত্যি কথায় সেই সময় থেকে আজকে 50 বছর আমি ভাবতেও পারি না, 50 বছর এখনো আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠাকুরের কথা বলছি। কিভাবে ঠাকুরের সত্যে, ঠাকুর সত্যকেই সবচেয়ে বড় বেশি দেখেছেন, ঈশ্বরের থেকেও ঠাকুর সত্যকে বেশি ভালোবাসতেন। সেই জন্য যেখানে সত্য আছে, যেখানে কোনো স্বার্থ সিদ্ধি নাই, যেখানে অন্যরকম নিজেদের কোনো
সুবিধা আমরা দেখছি না, সেখানে নিশ্চয়ই থাকবে, ডুবতে ডুবতেও উঠবে। ঠাকুর তুলে ধরবেন, একবার ডোবাবেন, আবার তুলে ধরবেন, সত্য যদি থাকে। যদি সত্য না থাকে, কোনো রকম মিথ্যা আশ্রয় থাকে, সেই জিনিসটি যদি ধ্বংসের পথে চলে যাবে। আমরা সত্য নিয়েই চলেছি, আমরা জোর দিয়ে বলতে পারি আমরা সত্য নিয়ে চলেছি। যে আসুক, যিনি আসুক, আমি জোর দিয়ে বলবো আমরা সত্য নিয়ে চলছি। আমাদের এখানে কোনো দুরভিসন্ধিতা নেই, আমরা সত্যের উপরে চলছি এবং আমরা এখানে করে যাচ্ছি। আমরা কোনো মুনাফা চাই না, আমরা ঠাকুরের কাজ যেন এইভাবে করে যেতে পারি। ঠাকুর চালিয়ে নিয়ে যাক আমাদেরকে, যতদিন বেঁচে থাকি ততদিন যেন কর্মক্ষমতা থাকে এবং কাজ করে যেতে পারি। যখন আমার কর্মক্ষমতা চলে যাবে, ঠাকুর যেন ঠাকুরের কাছে নিয়ে চলে যায়, কর্মক্ষমতা ফিরিয়ে যাতে একটু লিখতে পারি। লেখার কাজই তো করতাম, সেটাই ঠাকুর বলতেন সবাইকে দিয়ে সব কাজ হয় না। তোমার শিলনোড়া দিয়ে বাসন মাজার কাজ, বাটনা বাটার কাজ, শিলনোড়া দিয়ে বাটনা বাটার কাজ, আর কলম দিয়ে লেখার কাজ। কলম দিয়ে কিন্তু বাটনা বাটা যাবে না, কলম দিয়ে লেখার কাজই করতে হবে। এই ঠাকুর এই কথাটা বারবার বারবার বলতেন। যার জন্য যার যেমন যোগ্যতা, ঠাকুর তাকে সেইভাবে কাজে লাগিয়েছেন। অনন্তা দিয়ে, এই যে অনন্তের দিকে আমাদের এখানে ঠাকুর শ্রী অভয়জি আমার গুরুদেবের ছবি বসিয়েছি আমরা, তার পাশে রেখেছি আমরা অনন্তা দেবীকে, ওনারই শিষ্যা অনন্তা দেবীকে রেখেছি ঠাকুরের ভাবধারায় এবং অনন্তা দেবীর পরিচালনায় এই আরাধনা স্কুল। অনেক ছোট্ট স্কুল ছিল, বেড়ার একটা ঘর ছিল, সেইখান থেকে অজন্তা রোডের নিঃসন্তোষপুর থেকে শুরু হয়েছে এবং অজন্তা রোড থেকে আমরা এই জায়গা সন্ধান পাই এবং এখানে 5 মাইল হেঁটে এসেছি। 4-5টা বাচ্চা নিয়ে এখানে হাততালি দিতে দিতে কেউটে সাপ, দাঁড়ার সাপ, ফনা তুলে উঠত। জীবনের ভয় হয়নি, সাপকে দেখে সবাই ভয় পায়। আমার বাবা সুন্দরবনে থাকতেন, বাঘকেও আমার খুব, বাঘের কথা শুনলেও খুব একটা ভয় লাগে না, আমার সাপের কথা শুনলেও ভয় লাগে না। হাততালি দিতে দিতে জানি যদি আমার ভাগ্যে থাকে সাপে কেটে মরা, তাহলে মরবো, আর যদি বাঘে দেখে মরবো, বাঘের দেখতে মরবো। সেই জন্য ভয় পাইনি, এসেছি এবং আমরা এখনো কাজ করে চলছি। প্রত্যেকের সহযোগিতা চাই। আমরা লোকাল যারা, তাদের সহযোগ ভীষণভাবে পাই। আমাদের এখানে যারা স্থানীয়, তারা আমাদের ভীষণভাবে সহযোগিতা করেন, না তো আমরা পারতাম না। অনেক রকম বাধার সৃষ্টি হয়, তাও কিন্তু আমরা আমাদের ঠিক সুযোগ হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। ঠাকুর রয়েছে, আমার বিশ্বাস আছে আমার ঠাকুর রয়েছে। অতএব আমরা আটকাবো না, ঠিক চলবে, ঠিক চলবে। আমাদের এখানে আমার এক গুরু ভাই এসেছেন, প্রেসিডেন্ট শবনেন্দ্রনাথ ভট্টাচার্যেরই ছেলে, খুব ভালো, বাচ্চা অবস্থায় আরাধনায় যেত। ওর যা প্রশ্ন করতো না, মানে ভাবতে পারি না। আমি তখন অনেক ছিল, ও তখন বাচ্চা একটা ছিল। ও যা ঠাকুরকে প্রশ্ন করতো বুঝতাম না, আমি বুঝতাম না, কিছুই বুঝতাম না। ঠাকুর বলতেন সব হাত থাকে, কিছুই বুঝে না, হাত। কিন্তু ও যা প্রশ্ন করতো, আজকে ও অনেকটা বড় জায়গায় গিয়েছে। আমি বলবো সেটা বড় কথা না, ঠাকুরের জায়গায় যে যেতে পারবে, ঠাকুরের কথা মতো যে উপরে উঠতে পারবে, সেটাই তার মহত্ব, সেটাই হবে তার আদর্শ। টাকা পয়সা কিছু যায় না, সঙ্গে যায় না, বাড়ি ঘর, টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে না, কিচ্ছু সঙ্গে যাবে না। আমি যা করে যাচ্ছি, আমার গুরুর কাজ যদি আমি করে যাই, সেটাই আমার সঙ্গে যাবে, তাছাড়া কিছু সঙ্গে যাবে না। এটাই আমার বিশ্বাস। এই বয়স পর্যন্ত এসে আমার গুরুর কথা আমি মানে প্রচুর শুনেছি, শুনে যদিও কিছু হয়নি জীবনে, আমি মনে করি আমার কিছুই হয়নি, কিছুই এগোয়নি আমি। আমার আরো দরকার, এগিয়ে চলা পরমার্থের পথে, অন্য দিকে এগিয়ে চলা আমি চাই না, আমি অন্য কিছু চাই না।
যাই হোক, এখানেই আমার ছোট্ট কথা শেষ করলাম। একটু বললাম আপনাদের সামনে, মানে না বলে পারি না, একটু বলে ইচ্ছে করে একটু আমার গুরুর কথা বলি, যে যার ইয়েতে আমরা মানে ভাবধারায় এবং অনন্তাদির পরিচালনায় জয় গুরু আমাদের গোবিন্দ দা চন্দননগর থেকে এসে গেছেন, আমাদের গোবিন্দ দা চন্দননগর থেকে এসে গেছেন। জয় গুরু জয় গুরু জয় গুরু। মাধবদহ আরাধনা ইনস্টিটিউটে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে উৎসবের সূচনা এখনই শুরু হবে। আমাদের মধ্যে এসেছেন দীপক ইন্ডাস্ট্রিজের সিইও শ্রীযুক্ত মনীষ খান্না মহাশয়। তাকে মঞ্চে আসতে আহ্বান করছি। আমাদের মধ্যে এসেছেন শ্রীযুক্ত সঞ্জীব বসু মহাশয়, তিনি মঞ্চে আসুন। এবং আমাদের পরম শ্রদ্ধেয় এবং আমাদের স্নেহের গোবিন্দদাকে বলবো আপনি মঞ্চে উঠে, গোবিন্দদা আপনি মঞ্চে আসুন। हेलो 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 टेस्टिंग हेलो हेलो হাজরা দাদাকে বলবো অনন্তাদিকে মাল্যদান করতে। গোবিন্দদা আপনি আসুন, আপনি এখানে এসে বসুন। যারা সবাই চলে আসবে এখানে। हेलो हेलो टेस्टिंग हेलो हेलो যারা বাইরে আছেন সবাই চেয়ারে এসে বসতে অনুরোধ করছি, দাঁড়িয়ে না থেকে। জলি আর যা আছে এরপরে সঞ্জিতা জ্বালান কয়েকটা প্রদীপ। সঞ্জিতা আপনি মোমবাতি এনে কয়েকটা প্রদীপ জ্বালান। তারপরে বুদ্ধ যাও, প্রদীপ জ্বালিয়ে দাও। তারপরে রঞ্জনদা যাবেন, প্রদীপ জ্বালিয়ে দেবেন। যার রঞ্জনদা আমি অ্যানাউন্স করছি, রঞ্জনদা আচ্ছা। এরপরে ইন্দ্রাণীদি যাও, আমি সবাইকে বলবো ইন্দ্রাণী যাও, প্রদীপ জ্বালা। গোবিন্দদা একটু প্রদীপ জ্বালিয়ে আসুন। বাবলি প্রদীপ জ্বালিয়ে এসুন। 50টা প্রদীপ আছে, যাও বাবলি যাও, সাধারণ যাও। আচ্ছা বাবলি প্রদীপ জ্বালিয়ে এসুন। টিচারদের মধ্যে কয়েকজন যাও, প্রদীপ যাও, কাজু যাও। সেট করা আছে, সেট করে দাও। এই
হ্যালো, আমি একটা শুটিংয়ে আছি, পরে কথা বলছি। হ্যাঁ, পরে কথা বলছি। ঝর্ণা, আমাদের শিক্ষিকা ঝর্ণা অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন। ঝর্ণা চলে এসো, একটু প্রদীপ জ্বালিয়ে যাও। বসার কি চেয়ার নেই পেছনে? জলে ঘুরে বেড়াচ্ছ, চেয়ার নেই? তাহলে বসে যাও। যারা দাঁড়িয়ে আছো বসে যাও। তাড়াতাড়ি করো। আমাদের স্কুলে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে যে সুবিধি প্রকাশিত হয়েছে তার উদ্বোধন আজকে। প্রথম সুবিধি ঠাকুরের কাছে দেবেন আমাদের শ্রীযুক্ত মনীষ খান্না মহাশয়। বুদ্ধ, তুমি একখানা সুবিধি দাও। হ্যাঁ, ঠাকুরের সবাইকে দেখিয়ে তারপর ঠাকুরের সবাই একটু হাততালি দেবে। ঠাকুরের কাছে একটা দিয়ে রাখো বুদ্ধ, আর অনন্তাদের কাছে একখানা দিয়ে রাখো। আচ্ছা বাবা, একটু তাড়াতাড়ি প্রদীপ প্রজ্বলন। আমাদের দীপক ইন্ডাস্ট্রিজের সিইও মাননীয় শ্রী মনীষ খান্না মহাশয়কে বরণ করে নেবে আমাদের ভলান্টিয়ার প্রসন্ন রায়। প্রসন্ন রায় আমাদের পার্থসারথী ভট্টাচার্য, আমাদের সভাপতি মহাশয় উঠে এবং চলে এসো, একটু প্রদীপ জ্বালিয়ে যাবে। কোথায় পার্থসারথী, কোথায় প্রদীপ জ্বালাও। অনন্ত এসে গেছে, অনন্ত অনন্ত প্রদীপ জ্বালাও। উত্তরীয়টা ঠিক মতো পড়ানো হয়নি, বলা খুলে পড়িয়ে দাও, খুলে লম্বা করে দিতে বলো, হাতটা খুলতে হবে, লম্বা করে দিতে হবে।
এখন আমরা শ্রীযুক্ত মনীষ খান্না মহাশয়ের কাছে কিছু শুনবো তার অভিজ্ঞতার কথা। এবং বলে রাখছি, আমাদের স্কুল আগে খুব ছোট্ট একটি পর্যায়ে, মানে আমাদের যে স্কুল ভবন খুবই ছোট্ট একটা ঘর ছিল, তাতে পড়াশোনা চলত। কিন্তু গত 3-4 বছর ধরে শ্রীযুক্ত মনীষ খান্না মহাশয় তারই চেষ্টায় আমরা অনেক আর্থিক আনুকূল্য পেয়েছি। বিশেষ করে গত বছরে আমরা এমন একটা সংখ্যায় পেয়েছি যে যার জন্য এত বড় একটা স্কুল ভবন করা সম্ভব হয়েছে। আমাদের সংস্থার অর্থাৎ মাদুরদাহ আরাধনা ইনস্টিটিউট যে সংস্থার যে সোসাইটি আছে, আমরা সকল সদস্যরা ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এবং আমাদের সকলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানালেও তা যেন শেষ হতে চায় না। তা এই আনুকূল্য তিনি যেন রাখেন এবং তার উপরে আমাদের এগিয়ে যাওয়াটা অনেকখানি নির্ভর করছে এবং তিনি সুপরামর্শও দেয় স্কুলটা সুন্দরভাবে চলবার জন্য। আমাদের পক্ষ থেকে তাকে অনুরোধ করছি, কিছু একটু তার অমূল্য সময় আছে, মানে বেশিক্ষণ থাকতেও পারবেন না, তিনি একটু কিছু বলবেন। মাইকটা সেট করে দেবেন। এখানে উপস্থিত সবই গেস্টদের নমস্কার জানাচ্ছি। গুরুদেবকে, মাকে, সবাইকে আমার প্রণাম। আজ থেকে 2-3 বছর আগে আমার সহকর্মী দীপক ভৌমিক আমার কাছে বুদ্ধদেব দাকে আর বাদবাকি দিদিমণিরা সবাই এসেছিল আমাদের অফিসে। ওনারা আমাদের এখানে ডাকলেন, ডেকে এখানে কি হচ্ছে সেটা জানার জন্য। আমরা যখন এখানে এসছি তখন দেখি যে গুরুদেবের কৃপায়, মায়ের কৃপায় খুব বড় করে কাজ হচ্ছে। মানে বাচ্চাদেরকে পড়ানো তার থেকেও ডিফিকাল্ট হচ্ছে বাচ্চাদেরকে পড়াবার জন্য বাড়ি থেকে নিয়ে আসা, ওদের মধ্যে এই জিজ্ঞাসাটাকে উৎপন্ন করা যে ওরা স্কুলে যাবে, ওরা এখানে আসছে। তখন আমরা দেখলাম, প্রথম যখন এসেছিলাম গরমকাল ছিল, দেখলাম ভীষণ গরম। স্কুলের একটু কনস্ট্রাকশনটা তখন খুব একটা ছিল না, কাঁচা স্কুল ছিল। তখন আমরা ভাবলাম যে আমরা দীপক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এখানে CSR কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তার আন্ডারে আমরা এই স্কুলটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করব। তাতে আমরা বুদ্ধদেব বাবুকে ডাকি, ওনার আইডিয়াটা শেয়ার করি ওনার সাথে। তাতে আমরা দুটো পক্ষই খুব সহমত হয়েছি। আর তারপর আমরা এখানে অল্প ইনভেস্টমেন্ট যতটা আমরা করতে পেরেছি করেছি। সেই ইনভেস্টমেন্টেও আমরা জানলাম যে বুদ্ধবাবুরা নিজে থেকে অনেক কিছুই কন্ট্রিবিউট করে আরও এটাকে ভালো করে তুলে এসেছে। তখন আমরা এটা ডিসিশন নিলাম যে এটাতে আমরা একটু কনস্ট্রাকশনও করাবো, যাতে বাচ্চাদের পড়াশোনা প্লাস ল্যাবরেটরি অ্যারেঞ্জমেন্ট, ডেলি ফুড, এইগুলোতে আমরা একটু ইনভেস্ট করেছি। তা আমাদের এটাই শুভকামনা আছে মাদুরদাহ ইনস্টিটিউটের কাছে যে ঠিক এইভাবেই বাচ্চাদেরকে ওনারা আদর করে পড়ান, ওরা ডেলি মিল এখানে পাক, খেলুক, খুব বড় হোক। এখান থেকে আজ নয় কাল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভেন্ট
কিন্তু ইউপিএসসি থেকে কেউ না কেউ আসবেই। তা আমাদের এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে, তাতে অল্প অর্ধেক যতটাই আমরা করতে পারি করেছি, এবং তার বেশি করব এই আশ্বাসনটা এখানে দিচ্ছি, দিয়ে আমরা এই মনোকামনা করবো we'll raise these children, and আশা করি এরা খুব বড় হবে এবং একটা ভালো সিটিজেন হয়ে উঠবে এরা। আর সবার উপরে মানে এই মনোকামনা করি যে এরা নিজের এই ইনস্টিটিউটটাকে অনেকটাই নাম অর্জন করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। সৌম্য চলে এসো। একটা সুইটি ফুল ও রঞ্জনে গেছে, ঠিক? সৌম্য তাড়াতাড়ি। জামাটা বুঝে পড়ো, সবাই জামাটা বুঝে পড়ো, যারা যারা উপর দিয়ে বুঝে পড়ো, জামা বুঝে পড়ো, জামা বুঝে পড়ো।